একটা সুর যেটা শুনে গাছের পাতা থেমে যেত, নদীর ঢেউ থেমে যেত, আর গোটা প্রকৃতি যেন নিঃশব্দ হয়ে যেত। সেই সুর ছিল শ্রীকৃষ্ণের বাঁশির সুর, যে সুরে লুকিয়ে আছে প্রেম, ভক্তি আর মহাবিশ্বের শান্তির রহস্য। কিন্তু তুমি কি জানো কোথায় বসে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন? কেন প্রকৃতি পর্যন্ত তার সুরে হারিয়ে যেত? এবং তিনি কি জন্য বাঁশি বাজাতেন? এই সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা জানব, যা শুনে তুমি নিজেও হারিয়ে যাবে সেই বৃন্দাবনের দিব্য সুরে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ শ্রীকৃষ্ণের বাঁশির রহস্য তোমার মন ছুঁয়ে যাবে। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মথুরায়, কিন্তু বড় হয়েছেন বৃন্দাবনে। বৃন্দাবন ছিল এক শান্ত মনোরম গ্রাম, সবুজ মাঠ, যমুনার তীর, কদম গাছ, গোপাল আর গোপীদের হাসি খুশিতে ভরা। সেখানেই ছোট্ট গোপাল কৃষ্ণ প্রতিদিন গরু চড়াতে যেতেন। সেই সময় তিনি বাঁশি বাজাতেন। বলা হয় তার বাঁশির সুর শুনে মানুষ নয়, পশু পাখিরাও মুগ্ধ হয়ে যেত। যমুনার ঢেউ থেমে যেত, বাতাস থেমে যেত, যেন গোটা প্রকৃতি শুনত তার সুর। কৃষ্ণের বাঁশি কেবল সঙ্গীত ছিল না, সেটি ছিল দিব্য শান্তির প্রকাশ। ভক্তি গ্রন্থে বলা হয় সেই সুর ছিল মহাবিশ্বের সমস্ত প্রেম ও শান্তির প্রতিধ্বনি। গোপীদের হৃদয়ে জেগে উঠত গভীর ভক্তি, এবং সেই প্রেম ছিল ঈশ্বর ও আত্মার মিলনের প্রতীক। অনেকেই বলেন কৃষ্ণের বাঁশির সুর ছিল এক আহ্বান, যা সবাইকে টেনে নিত ঈশ্বরের দিকে, আত্মার গভীরে। একদিন রাতে কৃষ্ণ যখন যমুনার ধারে বসে বাঁশি বাজাচ্ছিলেন, গোপীরা সব কাজ ফেলে ছুটে এসেছিল তার কাছে। তারা সব ভুলে শুধু শুনছিল সেই সুর। কৃষ্ণ তখন তাদের বলেছিলেন, এই বাঁশির সুর কোনো দেহের আহ্বান নয়, এটি আত্মাকে ডাকে। এই কথা বোঝা যায় শ্রীকৃষ্ণের বাঁশি ছিল প্রেম ও ভক্তির সেতু বন্ধন। বাঁশি হলো শূন্য, ভেতরে ফাঁপা। যেভাবে বাঁশি ফাঁপা থাকলেও সুর হয়, তেমনই আমাদের মন ফাঁকা, নিঃস্বার্থ হতে হয় ঈশ্বরের সুর বাজানোর জন্য। কৃষ্ণের বাঁশি আমাদের শেখায় অহংকার, লোভ, রাগ সব ত্যাগ করে নিঃস্বার্থভাবে ভক্তি করতে। আজও সেই শ্রীকৃষ্ণের বাঁশি আমাদের জীবনে শান্তি ও প্রেমের বার্তা দেয়। যখন আমরা ব্যস্ততা, দুঃখ ও ক্লান্তিতে হারিয়ে যাই, তখন মনে করো সেই সুর, যেই সুর বলে ওঠে শান্ত হও। আজও সেই বৃন্দাবনের তীরে শ্রীকৃষ্ণের বাঁশির সুর বেজে ওঠে। সেই বাঁশির সুর আজও শোনা যায় বৃন্দাবনে। জয় শ্রীকৃষ্ণ।